বিয়ে করিস, ওর সুখেই আমার সুখ। এ কি বলছো বাপ? সালমা তো তোমাকে ভালোবাসে। আপনি তো দেখলেন আমার এই বিশ্রী চেহারা দেখে সালমা ভয়ে পালিয়ে গেল। তাই বলছি আমার এই বন্ধুর সাথে আপনার মেয়ের বিয়েটা দিয়ে দেন। আপনি আর অমত করেন না, ওরা সুখে থাকবে। কিন্তু কোনো কিন্তু না, আমি সালমার মুখে হাসি দেখতে চাই, ওকে খুশি দেখতে চাই। ওর বিয়েটা দিয়ে আমি এখান থেকে চলে যাব। আর হ্যাঁ, ও যেন কোনোভাবে বুঝতে না পারে আমি টনি। বলেন আবার টনি কোথায়? টনি ও আর এই দুনিয়াতে নেই। না, আপনি আবার আমাকে মিথ্যে কথা বলছেন। সত্যি করে বলেন না আবার টনি কোথায়? জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তোমার মাকে জিজ্ঞেস করো, তাহলে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মা, তোমরা আমাকে কেন মিথ্যে কথা বলেছো? কেন বলনি টনি মারা গিয়েছে? কেন মা, কেন? সালমা, তুই একটু শান্ত হ মা। আমাকে তোমরা আমার গায়ে হাত দেবে না, তোমরা সবাই মিথ্যেবাদী। তুই এভাবে বলিসনি, আমরা মিথ্যাবাদী না। তোমরা এত বড় কথা কেন আমাকে বলনি? অনেকেই বাবার সামনে কেন টনি সাজিয়ে রেখেছো? দেখ মধু, ও টনি সাজতে চাইনি, আমরাই জোর করেছি। যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার ভালোর জন্য? হ্যাঁ, তোমার ভালোর জন্য। সেদিন টনি, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এখানে সালমা নামে একটা পেশেন্ট আছে, আজকে তার চোখের অপারেশন হবে, আমি টাকা নিয়ে এসেছি। ও আচ্ছা, আপনি পেশেন্টের গার্জেনকে ডাকুন, এখানে একটা সই করতে হবে। আমি তো কাউকে চিনি না, কি করে ডাকবো বলুন? ও ঠিক আছে, সিস্টার সালমার গার্জেনকে ডেকে দিও তো। ঠিক আছে স্যার। টাকা 10 লাখ আছে তো? হ্যাঁ, 10 লাখই আছে, আপনি গুনে নিতে পারেন। কিছু বলছেন ডাক্তারবাবু? 10 লাখ টাকা ক্যাশ কাউন্টারে জমা হয়ে গেছে, এখনই অপারেশন হবে, আপনি এখানে সই করুন। তাহলে টনি কই? টনি আসেনি? না, ওর জীবনেও আসবে না। তার মানে? ওকে কিছু গুন্ডাই তাড়া করে, সেই সময় ও ওখান থেকে পালিয়ে আসে, তখন থেকে ওর পায়ে গুলি লেগেছে। আমি যখন ওকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলি, ও তখন আমাকে এই টাকার সুটকেসটা দিয়ে বলে এটা হসপিটালে জমা করতে, না হলে সালমা চোখের অপারেশন হবে না। তখন যখন আমি ওখান থেকে পালিয়ে আসি, তখন বিশাল বড় একটা আওয়াজ হয়। সেই সময় পিছনের দিকে তাকিয়ে দেখি বাড়িতে আগুন ধরে গেছে। এত কিছু হয়ে গেছে। সালমা যদি টনির মারা যাওয়ার কথা জানতে পারে, ও তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। ওকে আমরা কি করে সামলাবো গো? না না, এই সময় পেশেন্টকে কান্না করতে দেওয়া যাবে না। অপারেশন করার পরও যদি কান্না করে, পেশেন্ট সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবে, ভালো করার কোনো চান্সই থাকবে না। তারপরে সোহেলকে আমরা টনি সাজাই, যাতে তোর কোনো ক্ষতি না হয়। বড় ক্ষতি আর কি হবে মা? বড় ক্ষতি তো হয়ে গিয়েছে, ও আমার জীবন সঙ্গে হারিয়ে গিয়েছে মা। আর কাঁদিস না মা, টনির জন্য কি আমাদের কষ্ট হচ্ছে না? ছেলেটা আমাদের জন্য কত কিছু করেছে।
কি গো, ছেলেটা কিছু খেলো? হ্যাঁ, এক্ষুনি খাওয়ালাম। জানো, ওর জ্ঞান ফিরে এসেছে, ডাকলে সাড়া দিচ্ছে। তাই নাকি? বাবু, বাবু, তুমি দেখো এ অল্প দিনেই সুস্থ হয়ে যাবে। আমিও এই কামনাই করি, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। সালমা, চলো, তোমাকে আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। আমার কিছু ভালো লাগছে না, আমি কোথাও যাব না। দেখো, এইভাবে কি মানুষ বাঁচতে পারে? তোমার সামনে অনেক জীবন পড়ে আছে। আমি জানি তোমাকে টনি অনেক ভালোবাসতো। হয়তো ওর মতো আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কিন্তু তোমাকে ভালোবাসার কোনো অভাবও বুঝতে দেবো না। তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে। চুপ করো! তোমার সাহস কি করে হয় আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার? তোমাকে কেন? আমি কাউকে বিয়ে করব না। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যাও। কি ব্যাপার, তুমি এখানে এসো কেন? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি আমার কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে গেলে কেন? আমি তো হোটেলেই খাই। বাইরের খাবার ভালো না, প্রতিদিন বাইরের খাবার খেলে পেটে অসুখ হবে। আজকের পর থেকে আমি আপনার জন্য খাবার নিয়ে আসব। না না, তোমাকে কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না। রাস্তাঘাটে তুমি এত দূর আসো, যদি কিছু হয়ে যায়। আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার সব অভ্যাস আছে। ও সব বাদ দেন, লেন খেয়ে লেন। কি হলো? না না, কিছু হয়নি, হাতটা একটু জ্বলছে। কই দেখি। এ কি, হাতে তো ফোসকা নিয়েছে। আমাদের জন্য আর কত কষ্ট করবেন বলেন তো? আসলে এরকম ভারী কাজ করিনি তো, কিছুদিন করলে আবার ঠিক হয়ে যাবে। গ্যাস ফুরিয়ে গেছে তো, তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এইলেন, আমি এখন কাজে যাচ্ছি, কাজ থেকে ফেরে পথে আমি গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। ঠিক আছে বাপ। মা, খাবারটা চেক করে খায়ও, বিষ মিশানো থাকতে পারে। এই বুড়ি কি আবল তাবল কথা বলছি রে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এইসব মানুষকে বিশ্বাস নাই, স্বার্থের জন্য এরা সব কিছু করতে পারে। এই বুড়ি, তুই ছেলেটাকে সবসময় অপমান করিস কেন বলতো? ছেলেটা সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের জন্য দিনরাত খেটে যাচ্ছে। ছেলেটা কত কষ্ট পায় তুই জানিস? ও যদি সত্যি খারাপ হতো না, তাহলে আমাদের দেখতো না। দেখো মা, তোমরা ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি না। মা, আমি বাথরুমে যাব। জুতোগুলো কোথায় রেখেছো? জুতোগুলো বাইরে রাখা আছে, তুই একটু দাঁড়া, তোর ভাইকে আমি খেতে দিচ্ছি। এলাও জুতো। কে? আমি টনি। আপনি কেন আমার জুতো নিয়ে এসেছেন? তুমি যদি দেখতে পেতে তাহলে কি আমি নিয়ে আসতাম? চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না, আমি একা যেতে পারবো। না না, তুমি পারবে না, নতুন বাড়ি তো, তুমি এখনো বুঝে উঠতে পারোনি। চলো। কি অন্যায় করেছে ওই শালা ভিখারির বাচ্চা? এক কোটিপতির মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়েছে। ও
ওর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বেঁচে থাকতে ওদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। সাল্লু, বাড়িতে কেউ আছেন? কে? কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। তোমার মায়ের সঙ্গে কিছু কথা আছে। তোমার মা আছে বাড়িতে? হ্যাঁ আছে। মা একটু বাইরে আসো তো। হ্যাঁ আসছি। কি ব্যাপার তুমি? আমার ছেলের কোনো ক্ষতি করো না, ও কোনো অন্যায় করেনি। জানি আপনার ছেলে কোনো অন্যায় করেনি, তাই আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি। আপনাদেরকে এক্ষুনি এই বাড়ি ছাড়তে হবে, তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। বাড়ি ছাড়তে হবে মানে? কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো তার বাপ তোমাকে মারার জন্য আমার বসকে 50 লাখ টাকা দিয়েছে। আমার বসের দলবল তোমাকে যেখানে পাবে সেখানে মারবে। তাই বলছি তোমার এই বাড়ি ছেড়ে দে, আমার সাথে চলো। কিন্তু বাপ, আমাদের আর্থিক অবস্থা এখন ভালো না, এখন আমরা কোথায় যাব, কি করব? আপনি কান্না করবেন না, সে ব্যবস্থা আমি করব। চলেন আমার সঙ্গে। না মা, ওর সাথে যাওয়া যাবে না। যে আমার ভাইকে মারতে এসেছিল সে আমাদের ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে মেরে দিতাম। তাই তোমরা আমাকে নির্ভয় বিশ্বাস করতে পারো। সালমা, আমার মনে হয় ছেলেটা ঠিকই বলছে। তুই আর অমত করিসনি। তুই তো জানিস তোর ভাই ছাড়া আর আমাদের দেখার মতো কেউ নাই। চ মা। ঠিক আছে মা, বিরক্ত করতে না। এতে বিরক্ত করার কি আছে? টনি যদি বেঁচে থাকতো তাহলে কি আর এর সাথে বিয়ের কথা বলতাম? ছেলেটা যখন বিয়ের প্রস্তাব দিচ্ছে তুই রাজি হয়ে যা মা, তুই আর আপত্তি করিস না। তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো, দয়া করে আমাকে একটু একা দেখতে দাও। কে আসছি? কি বুড়ি, কি হলো রে? তুই চেঁচাচ্ছিস কেন? মা, বাইরে একটা লোক এসে, কি ভয়ঙ্কর দেখতে, বিশ্রী চেহারা। কি আবল তাবল বলছো? চলো দিনি দেখি কে এসছে। না না, আমি যাব না, তোমরা যাও।